যে বিকৃত কোনো কিছুকে কখনো শিল্প বা আর্ট হয় না। ধরেন একটা লোক দুর্নীতি করলো, আপনি দুর্নীতি করলে সেটাকে যদি আপনি প্রকাশ করেন আপনার শিল্পর মাধ্যমে, আর্টের মাধ্যমে, তাহলে সেই দুর্নীতি জিনিসটা যে খারাপ, বিকৃত জিনিস, আপনাকে সেইভাবেই ওটাকে প্রেজেন্ট করতে হবে। কিন্তু আপনি যদি শিল্প এবং আর্টের মাধ্যমে দুর্নীতির মতো একটা খারাপ জিনিসকে, বিকৃত জিনিসকে যদি আপনি সেটা পজিটিভলি রিপ্রেজেন্ট করতে চান, তাহলে সেটা শিল্প বা আর্টের পর্যায়ে থাকে না। একইভাবে আমার কাছে মনে হয়েছে এই রূপান্তর নাটকের ক্ষেত্রে সেরকম হয়েছে। আপনারা হুমায়ুন আহমেদের ঘেটুপুত্র কমলা এই সিনেমাটা কে কে দেখছেন আমি জানি না, আমি দেখেছি একবার। এখানেও এই ধরনের একটা জিনিসকে মানে সিনেমাতে আনা হয়েছে এবং সেখানে হুমায়ুন আহমেদ যথার্থভাবেই উপস্থাপন করছে যে এইটা যেটা বিকৃত অবস্থা, এটা যে স্বাভাবিক কোনো অবস্থা না, এটা যে সামাজিক অবক্ষয়, সেইভাবেই উনি ঘেটুপুত্র কমলাতে এইটা উপস্থাপন করেছেন। কই, এটা নিতে কোনো বিতর্ক হয় নাই, এদেশের মানুষ এটা সাদরে গ্রহণ করেছে। ঘেটুপুত্র কমলা, হুমায়ুন আহমেদের এই সৃষ্টি নিয়ে তো কেউ আঙ্গুল তোলে নাই। কিন্তু যখনই আপনি রূপান্তরে এসে এই ধরনের বিকৃত একটা জিনিসটা পজিটিভলি রিপ্রেজেন্ট করতে যাবেন, তখন সেটা শিল্প বা আর্টের পর্যায়ে থাকবে না। সুতরাং আমার কাছে মনে হয় এগুলো করে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব নির্দিষ্টভাবে, সুকৌশলে এই ধরনের বিকৃত জিনিস, এলজিবিটিকে বা ট্রান্সজেন্ডারকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে। দেখেন, তৃতীয় লিঙ্গ নিয়েও কিন্তু অনেক লেখা আছে, অনেকে লিখেছেন বই, অনেকে সিনেমা নাটক বানায়, সেখানে সিম্প্যাথি পাবে মানুষেরা পজিটিভলি নেবে। কিন্তু আপনি তৃতীয় লিঙ্গের প্রতি মানুষের যে সফট কর্নার বা সিম্প্যাথি আছে, সেটাকে যদি পুঁজি করে আপনি ট্রান্সজেন্ডারের দিকে চলে যেতে চান, আপনি যদি এলজিবিটিকে প্রমোট করতে চান, তাহলে তখন সেটা বিকৃত মানসিকতা পরিচয় দেয়, সেটা তখন কোনো আর্ট বা শিল্পের লেভেলে থাকে না। সুতরাং আমার বিনীত অনুরোধ থাকবে, কোনো বোদ্ধা যদি কৌশলে এই ধরনের ট্রান্সজেন্ডার বা এলজিবিটি প্রমোটকারীদেরকে শিল্প বা আর্টের পর্যায়ে নিয়ে মানুষের ব্রেনওয়াশ করতে চান, তাহলে আমি বলবো আপনারা ভুল করছেন। সঠিকভাবে উপস্থাপন করাটা শিল্প এবং আর্ট, বিকৃতভাবে কোনো জিনিসকে উপস্থাপন করাটা শিল্প বা আর্টের পর্যায়ে পড়ে না।